नमस्कार प्रिय दर्शक हाजिर हो गेছি আজকে অত্যন্ত সুস্বাদু আর হেলদি একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো বুন্দিয়া দিয়ে তৈরি করে নেওয়া দারুণ স্বাদের রায়তা। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বুন্দিয়া রায়তা বানানোর জন্য আমি এখানে তৈরি করে নিয়েছি আগে থাকতেই বুন্দিয়া। এই বুন্দিয়া আমার সম্পূর্ণভাবে ঘরে তৈরি। এভাবে বুন্দিয়া তৈরি করে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলেন, প্রয়োজন মতন রায়তা বানিয়ে খেতে পারেন। তো যখনই আপনারা রায়তা বানাবেন তখনই প্রয়োজন মতো বুন্দিয়াটাকে বাইরে বার করে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে সোক করে রেখে দেবেন 10 মিনিট। তাহলে বুন্দিয়ার মধ্যে যে এক্সেস তেল সেটা চলে যাবে। এখন নিয়ে নিচ্ছি ফ্রেশ টক দই। এই টক দইয়ের মধ্যে প্রথমে আমরা মিশিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর তার সাথে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন আর একটু সামান্য চিনির গুঁড়োও দিতে পারেন। আমি সম্পূর্ণ নোনতাভাবে এটা বানিয়েছি, তাই চিনিটা আর অ্যাড করলাম না। এবার ভালো করে হুইস্কার দিয়ে আমরা দইটাকে ফেটিয়ে নেব। একদম ফেটিয়ে নেওয়ার পর দেখবেন এটা ক্রিমের মতন একটা কনসিস্টেন্সি চলে আসবে, বা বলতে পারেন যে মেয়োনিজ, ঠিক সেরকম। তো আমাদের দইটা কিন্তু একবারে প্রিপেয়ার্ড হয়ে গেছে। আর ওদিকে বুন্দিয়াটাকেও আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি। এবার এটা বাটির মধ্যে আমরা প্রথমে জল ঝরিয়ে নেওয়া বুন্দিয়াটাকে ঢেলে নিচ্ছি, তারপর উপর থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে মিশিয়ে দেবো। এবার সব কিছু একসাথে আরেকবার চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন আমরা উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতার কুচি, দিয়ে দিচ্ছি আরও একটু বুন্দিয়া, আর তারপর সবশেষে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা আরও একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, চাইলে একটু বেদানাও অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের বুন্দিয়া রায়তা। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো অন্যদিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।